অসংখ্য বাংলাদেশি কি দেশের আধার ও ভোটার তালিকায় ঢুকেছে, যাদের বেশিরভাগ কি আবার বাংলা থেকে এই তালিকায় যুক্ত হয়েছে। ডিডি নিউজের এক প্রতিবেদনে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে চলতি বছরে তারা ধরা পড়তে চলেছে নির্বাচন কমিশনের বিশেষ পদক্ষেপে। এই কাজ করা সম্ভব হয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের বেশ কিছু দলের ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তোলায়। প্রতিবেদনটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ও কমেন্টস করতে ভুলবেন না। দেখুন বাংলার কোন কোন জেলায় জনসংখ্যার তুলনায় আধার কার্ডের সংখ্যা বেশি, আর তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমবঙ্গের ৮ জেলায় জনসংখ্যার তুলনায় আধার কার্ডের সংখ্যা বেশি। দেশের সরকারি চ্যানেল ডিডি নিউজের ডিকোড নামের সংবাদ বিশ্লেষণে এই তথ্য পরিবেশন করেছেন সাংবাদিক সুধীর চৌধুরী। বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজ্যটিতে ভোটার তালিকা যাচাই মিশন শুরু করেছে, যার নাম নিবিড় ভোটার নিরীক্ষণ। বিগত ২ দশকে বিভিন্ন সময়ে ভোট দেওয়া ভোটারদের যাচাই করতে ১৯৮৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে জন্ম নেওয়া ভোটারদের নিজের জন্মের শংসাপত্র দিতে হবে। পাশাপাশি বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মের শংসাপত্র দেখাতে হবে। আর ২০০৪ সালের পর জন্ম নেওয়া ভোটারদের ক্ষেত্রে নিজেদের ছাড়াও বাবা এবং মায়ের দুজনের জন্মের নথি দেখাতে হবে। এই জন্মের নথির তালিকায় আছে জন্মের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের পাশের সার্টিফিকেট। এই তিনটির যে কোনো একটি জমা দিতে হবে। এক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড নথি তালিকায় রাখা হয়নি। কংগ্রেস সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা জন্মের শংসাপত্র দেওয়া এবং ভোটার আধার ও রেশন কার্ড নথি তালিকায় না রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। বৃহস্পতিবার মামলার শুনানি হয়। আধার ও রেশন কার্ড রাখার বিষয়ে রিপোর্ট চেয়ে ২৮শে জুলাই পরবর্তী দিন ঘোষণা করেছে। জানাতে বলা হয়েছে নির্বাচন কমিশন তারা কি কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে। বিভিন্ন সূত্রের দাবি, কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল দিল্লি ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের নেপথ্যে ভোটার গরমিলের অভিযোগ তুলেছিল। ভিলেনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভিন রাজ্যের ভোটারদের নামও প্রকাশ্যে আসে। ঘটনা ঘিরে বিব্রত হয় নির্বাচন কমিশন। পরে স্বশাসিত এই সংস্থাটি সিদ্ধান্ত নেয় নিবিড় ভোটার পরীক্ষা করতে। বিহার রাজ্য দিয়ে যার শুরু হয়েছে। আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গ এ কাজ শুরু হওয়ার কথা। চলতি মাসে এক্ষেত্রে ভোটার তালিকায় যারা কাজ করেন তাদের নিয়ে জেলা শাসকগুলোর কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির পর রাতে ডিডি নিউজের ডিকোড সংবাদ বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য পরিবেশন করেন সঞ্চালক সুধীর চৌধুরী। তিনি দেখান, মুর্শিদাবাদ জেলায় মুসলিম জনসংখ্যা ৬৬.২৭%, আর আধার কার্ডের সংখ্যা সেখানে এই জেলায় ১২১%। বীরভূম জেলায় মুসলিম সংখ্যা ৩৭.০৬%, আর আধার কার্ডের সংখ্যা ১১৫%। নদিয়া জেলায় মুসলিম সংখ্যা ২৬.৮%, আর আধার কার্ডের সংখ্যা ১১৪%। উত্তর ২৪ পরগনা জেলায় মুসলিম সংখ্যা ২৫.৮২%, আর আধার কার্ডের সংখ্যা ১০৩%। কোচবিহার জেলায় মুসলিম জনসংখ্যা ২৫.৫%, সেখানে আধার কার্ডের সংখ্যা ১২১%। উত্তর দিনাজপুর জেলায় মুসলিম সংখ্যা ৪৯.৯২%, আর আধার কার্ডের সংখ্যা ১১৪%। মালদা জেলায় মুসলিম সংখ্যা ৫১.২৭%, আর আধার কার্ডের সংখ্যা ১১৯%। দক্ষিণ ২৪ পরগনা জেলায় মুসলিম সংখ্যা ৩৫.৫৭%, আর আধার কার্ডের সংখ্যা ১২৩%। আশা করি এই পরিসংখ্যান দিয়েই বুঝতে পেরেছেন, এবং সুধীর চৌধুরী এই পরিসংখ্যান দিয়েই বোঝাতে চেয়েছেন পশ্চিমবঙ্গের এই ৮ জেলায় কিভাবে এত আধার কার্ডের সংখ্যা
এলো এবং এই আধার কার্ডের যারা হোল্ডার তারা ভোটার তালিকায় নেই তো? এই প্রশ্নটি সুদীপ চৌধুরী তার ডিকোড অনুষ্ঠানের সংবাদ বিশ্লেষণ থেকে তুলে দিয়েছেন। প্রশাসনের একাধিক সূত্রের দাবি, কংগ্রেস সহ যে দলগুলি দিল্লি ও হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের নেপথ্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে, সেই দলগুলোর কারণে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে, নিজেদের নিয়মে ভোটার তালিকা যাচাইয়ে নেমেছে। সূত্রগুলোর দাবি, পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কিছু রাজ্যের বেশ কিছু এলাকার ভোটার আধার ও রেশন কার্ডের সংখ্যার সাথে জনসংখ্যার গড়মিল ধরতে পেরেছে নির্বাচন কমিশন। সে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে স্বশাসিত সংস্থাটি। সূত্রগুলোর আরও দাবি, গড়মিলের নেপথ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা জনসংখ্যা দায়ী। সূত্রগুলো এটাও মানছেন, ভোটার যাচাই প্রক্রিয়ায় প্রান্তিক এলাকার বাসিন্দারা নথি জটিলতায় পড়তে পারেন। অবশ্য তাদের সমস্যা সমাধানের বিকল্প পথ তৈরি করেই কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ভারতীয় নাগরিকরা যাতে ভোটাধিকার না হারায় সেদিকে তাদের নজর আছে বলে দাবি সূত্রগুলোর। অবশ্য বিজেপি নেতৃত্বের দাবি, নাগরিকত্ব সংশোধন আইন তো আছেই, ফলে উদ্বাস্তু হিন্দুদের ভয়ের কোনো কারণ নেই। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসলে ঘুর পথে এনআরসি প্রক্রিয়া চালু করা বাস্তবায়ন করা হচ্ছে এভাবেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা কিভাবে বার করে নির্বাচন কমিশন, আর বিহার রাজ্যে এরকম কোনো সংখ্যা আদেও বের হয় কিনা সেটাই এখন দেখার। তো এই বিষয়ে আপনার মতামত কি